বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে লাস্ট এক মাসের টাইম পিরিয়ডে আপনাদেরই করা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উঠিয়ে নিয়ে এসেছি। যেই কোশ্চেনগুলো আশা করছি আপনাদের মাথাতেও ইতিমধ্যে ঘোরাঘুরি করছে। যেরকম মার্কেট নতুন হাই বানাতে কতদিন টাইম লাগতে পারে, বা আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী বেস্ট সিলেক্টেড দুটো কোম্পানির লিস্টে কোন কোম্পানিতে রাখা যেতে পারে, আপনার কোম্পানি বুল মার্কেটের টপে ফেসে গেছে কিনা, মানে আপনার কোম্পানিতে কোনো প্রবলেম রয়েছে কিনা, সেটা খুব সহজে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে দুটো ডেটার মাধ্যমে কি করে বুঝতে পারবেন। এই টাইপের কিছু ইনফরমেটিভ কোশ্চেন যেগুলো আপনারা লাস্ট এক মাসে আমাকে করেছেন, আমি বাছাই করা সেই কোশ্চেনগুলোই এখানে উঠিয়ে নিয়ে এসেছি, যেগুলো আজকের মার্কেট কন্ডিশনে আপনাদের মার্কেটে টিকে থাকতে হেল্প করতে পারে এবং তার সাথে আপনাদের নলেজকে বেশ কিছুটা গেইন করতে হেল্প করবে। এরকম টোটাল 8খানা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথম কোশ্চেন করেছেন অসীম শিকদার। তার কোশ্চেন রয়েছে, দাদা মার্কেট নতুন হাই বানাবে কবে, অথবা নতুন হাই কতদিন পরে আমরা এক্সপেকটেশন রাখতে পারি। তো যদিও দেখুন মার্কেটের এইভাবে তো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দেওয়া উচিত নয়, তবে মার্কেটে যদি আমি ফরওয়ার্ড ইপিএস ক্যালকুলেট করি এবং যে হিসেবে নিফটি বর্তমান ভ্যালুয়েশনে রয়েছে, এর আগেও একটা ডিটেইল ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে নিফটি এবছরের ইয়ার এন্ডিং এর মধ্যে এখান থেকে নেক্সট একটা বা দুটো কোয়ার্টার পর থেকে অ্যাকচুয়ালি মার্কেট একটা বড় র্যালি নেওয়া স্টার্ট করতে পারে। অন্ততপক্ষে নিফটির ফরওয়ার্ড ইপিএস ক্যালকুলেশন এবং ফরওয়ার্ড পিই ক্যালকুলেশন সেটাই বলছে যে এবছরের ডিসেম্বরের এন্ডিং এর মধ্যে আমি মনে করছি মার্কেট হয়তো নতুন হাই বানিয়ে দেবে। তবে এখান থেকে খুব তাড়াহুড়ো করে বিশাল বড় রিটার্নের এক্সপেকটেশন রাখবেন না, কারণ নিফটি এখনো আমি মনে করি দুটো কোয়ার্টার পর থেকে অ্যাকচুয়ালি বাম্পার র্যালি নেবে, আর এই বছরের এন্ডিং এর মধ্যে মার্কেট নতুন হাই বানিয়ে দেবে। এটা ফরওয়ার্ড ইপিএস ক্যালকুলেশন এবং ফরওয়ার্ড পিই ক্যালকুলেশন অন্ততপক্ষে সেই সাইনটাই আমাদের দিচ্ছে। হিস্ট্রি যদি আপনি ডেটা উঠিয়ে নেন তাহলে সেই সাইনটাই মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং মার্কেট এক্সপার্ট থেকে শুরু করে যত ফরেক্স ব্রোকার রয়েছে তাদের রিসার্চ রিপোর্ট সবই কিন্তু সেই একই দিকের আমাদের ইন্ডিকেশন দিচ্ছে। তো অবশ্যই মার্কেটে ইনভেস্টেড থাকা উচিত। নেক্সট কোশ্চেন করেছেন সুবীর তালুকদার। তার কোশ্চেন রয়েছে, এখন কি আইটি সেক্টরে এন্ট্রি করব। আচ্ছা, এখন আইটি সেক্টরে এন্ট্রি করব কিনা, যদিও প্রিভিয়াস উইকেই আমি এমফাসিস কোম্পানিতে এন্ট্রি নিয়েছি। এই ভিডিওতে যে কোম্পানিগুলো যদি এক্সাম্পল হিসেবে কোনো কোম্পানির নাম উঠিয়ে নিয়ে আসি, সেখানে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি কোম্পানিগুলোর নাম নেব। এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কিন্তু দেওয়া হবে না। যেখানে ইনভেস্ট করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন। তো আমি বলবো, যদি এতদিন আইটি কোম্পানি আপনি অ্যাভয়েড করেছেন তাহলে আরেকটু ওয়েট করে যান। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নিউজ অলরেডি 2 তারিখে আসতে চলেছে, এপ্রিলের 2 তারিখ। তো 2 তারিখের পরে গিয়ে ডিসিশন নেবেন, যেহেতু এতদিন নেননি। যদি আপনি নিয়ে নিতেন তাহলে বলবো চুপ করে বসে থাকুন, যার কাছে আইটি কোম্পানি রয়েছে চুপ করে বসে থাকুন। ফ্রেশ এন্ট্রি যদি না নিয়ে থাকেন তাহলে আরেকটু ওয়েট করে যান। আমি বলবো 2 তারিখের ডিসিশনের পরে 3 তারিখের আমরা জানতে পারবো। তো সেই হিসেবে 3 তারিখের পরে আপনারা যা খুশি ডিসিশন নিতে পারেন। বেশ কিছু আইটি কোম্পানি আমি আপনাদের ওয়াচ লিস্টও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। যারা ফেসবুকে আমাকে ফলো করছেন না তারা ফেসবুকে ফলো করে নেবেন, কারণ আমার সমস্ত আপডেটস গুলো আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করে থাকি। তো অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন। 3 নম্বর কোশ্চেন করেছেন, এনার নাম নেই, অ্যাকচুয়ালি ZX কিছু এরকম টাইপের দেওয়া রয়েছে ইমেল আইডি দিয়ে। তো ট্যারিফের থেকে বাঁচবো কিভাবে। দেখুন, ট্যারিফের থেকে বাঁচার কোনো প্রয়োজনই নেই। আপনার কোম্পানি যদি ট্যারিফের ইম্প্যাক্টের মধ্যে পড়তে পারে এরকম টাইপের কোম্পানি রয়েছে, সেটা তো আমি আগেও আপনাকে সাবধান করেছি যে যেই ইন্ডাস্ট্রিগুলো ট্যারিফের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, যেরকম ধরুন ফার্মা ইন্ডাস্ট্রি এবং তার সাথে অটো ইন্ডাস্ট্রি, এই টাইপের কোম্পানিগুলোকে পোর্টফোলিও থেকে একটু দূরে সরানো উচিত ছিল। যদি এতদিন না সরিয়ে থাকে তাহলে এখন নতুন করে কোনো ফ্রেশ ডিসিশন নেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করছি না। এখন এখান থেকে কিছুই চেঞ্জ করেন না। আপনার কোম্পানি যদি ট্যারিফের মধ্যে পড়েও যায়, আমি মনে করছি সেটা অলরেডি প্রাইসড ইন হয়ে রয়েছে। তো ট্যারিফের নেগেটিভ নিউজ আশা করছি ইন্ডিয়ান মার্কেটে অন্ততপক্ষে আর আসবে না, কারণ এফআইআই ডেটাও আপনি সেটাই সাইন পাচ্ছেন যে মার্কেট এগুলো প্রাইসড ইন আগে থেকে করে নেয়। তো ট্যারিফের থেকে বাঁচার এখন আর কোনো প্রসেস দেখে লাভ নেই। যদি এর আগের সপ্তাহে বা 15 দিন আগে থেকে ডিসিশন না নিয়ে থাকেন, এখন ওয়েট করে যান, কিছু অসুবিধা নেই। কোম্পানি ভালো হলে আপনার কোম্পানিতে ট্যারিফ লাগলেও 2 মাস 6 মাস এক্সট্রা টাইম নিয়ে নেবে, আপনার কোম্পানি অবশ্যই আবার নতুন হাই তৈরি করবে। এর মানে তো এরকম নয় যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছে তার মানে এই কোম্পানিগুলোই বন্ধ হয়ে যাবে। কোম্পানি ঠিক সেকেন্ড অপশন খুঁজে নেবে কিভাবে বড় প্রফিট করতে হবে। আর যদি কোম্পানির ইপিএস আসে, শুধু মার্কেট আপনার কাছ থেকে কিছুটা টাইম নিতে পারে, আপনার ক্যাপিটাল নেবে না, আপনার কোম্পানি সব রিকভারি করে বেরিয়ে যাবে যদি কোম্পানি ভালো থাকে। নেক্সট কোশ্চেন করছেন সুমিত দে।
তার কোশ্চেন রয়েছে, জানি না আমার একটা বন্ধু আমার পাশের বাড়ি সুমিত দে, তো সে করছে কিনা। কোশ্চেন রয়েছে মার্কেটে লসের কারণ কি। মার্কেটে লসের কারণ কি? আমি মনে করি মার্কেটে লসের মেইনলি দুটো কারণ রয়েছে। সবার প্রথমে আপনার এন্ট্রি হয়তো ভুল জায়গাতে রয়েছে। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর মেইনলি দুটো ভুল করে, যার কারণে রিটেল ইনভেস্টর স্টক মার্কেটে লস করে। সবার প্রথম এন্ট্রি ভুল জায়গাতে নিয়ে নেয়, এন্ট্রিটা আপনার ঠিক রাখতে হবে। আর সেকেন্ড পয়েন্ট, ধৈর্যের সাথে কোম্পানিতে বসতে হবে। একবার যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে নেন, এবার আপনি প্রফিটেই এক্সিট হবে। কেউ 100% প্রফিটে এক্সিট হবে, কেউ 200% প্রফিটে এক্সিট হবে। তো যদি এন্ট্রি ঠিক হয়ে যায় তাহলে বাকি সবকিছু ঠিক রয়েছে। তারপরে কোশ্চেন আসছে কোম্পানির ভ্যালুয়েশন, মানে কোম্পানিতে কতক্ষণ বসতে পারছেন। কেউ আছে কোম্পানি হাই ভ্যালুয়েশন হওয়ার আগেই 15% 20% প্রফিট নিয়ে এক্সিট করে দেয়, সেটা কখনো করা উচিত নয়। তো সবার প্রথম সাকসেসের মূল মন্ত্র, এন্ট্রি সঠিক জায়গায় নিতে হবে। এন্ট্রি নেওয়ার আগে যত রকম অ্যানালাইসিস আছে সব কমপ্লিট করুন। আর একবার সঠিক জায়গায় এন্ট্রি হয়ে গেলে সেখান থেকে স্টকটাকে তাড়াহুড়ো করে বিক্রি করার চেষ্টা করবেন না, সময় দিন, দেখুন আরামসে আপনি বড় বড় প্রফিট কামাতে পারবেন। তো সবার প্রথম ইম্পর্টেন্ট সাকসেসের জন্য স্টক মার্কেটে এন্ট্রি সঠিক জায়গায় নিতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না এন্ট্রির জন্য। আর তাড়াহুড়ো করে এক্সিট করা যাবে না, প্রফিটে বসা শিখতে হবে। আরামসে দেখুন মার্কেট আপনাকে বড় বড় সাকসেস দিয়ে চলে যাবে। নেক্সট কোশ্চেন করছে, দাদা আপনার কোম্পানি, বা উনি বলছেন আমার কোম্পানি কোনো ফাঁদে পড়েছে কিনা, অথবা আমার কোম্পানিটা ডাউন ট্রেন্ডের মধ্যে পড়েছে কিনা, সেটা আমি কি করে বুঝতে পারবো। তো দেখুন এখানে দুটো অপশন রয়েছে। আপনি সবার প্রথমে দেখুন আপনার কোম্পানির ইপিএস কি কন্টিনিউ প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার ডাউনে আসছে, বা ইয়ার অন ইয়ার কন্টিনিউ ধীরে ধীরে ডাউনে আসছে, তার মানে হয়তো ক্যাপিটালাইজেশন ফেজে পড়তে পারে। তার সাথে দেখুন যে আপনার কোম্পানির পিইও কন্ট্রাকশন হচ্ছে কিনা, মানে আপনার পিইও ধীরে ধীরে রিডিউস হচ্ছে, তার সাথে কোম্পানির ইপিএসও ধীরে ধীরে রিডিউস হচ্ছে। বুঝতে পারবেন হয়তো, গ্যারান্টি নয়, হয়তো আপনার কোম্পানি কোনো ফাঁদে পড়েছে, বা আপনার কোম্পানির অ্যাকচুয়ালি ফুল মার্কেট সাইকেল কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ডিটেইল ভিডিওর মাধ্যমে স্পেসিফিক মার্কেট সাইকেল এবং তার সাথে স্টকের সাইকেল কিরকম হয়ে থাকে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখছি কবে ভিডিওটা আমি তৈরি করতে পারি। তো এটা আপনি বুঝতে পারবেন, ইপিএসও রিডিউস হচ্ছে ধীরে 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 ধীরে। আর তার সাথে আপনার কোম্পানিটা এসে যদি দেখছেন অতীতের বুল মার্কেটে বেস্ট পারফর্মার হয়েছে, তাহলে তো আপনার কোম্পানিতে আপনি ফেসে গেছেন, মানে আপনার কোম্পানিতে ডাউন ট্রেন্ড আসতে পারে পি কন্ট্রাকশনের জন্য, পি রিডিউসের জন্য। যদি অলরেডি পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, তার সাথে পিইও রিডিউস হচ্ছে, ইপিএসও রিডিউস হচ্ছে, তার মানে আপনার কোম্পানি হয়তো ফাঁদে পড়েছে। নেক্সট কোশ্চেন করছেন বর্তমান মার্কেটে আপনার পছন্দের 3টে কোম্পানির নাম বলুন। তো যদিও ওইভাবে নাম বলা যায় না, এখানে স্টকের নাম বলছি না, আমি শুধু কোম্পানিগুলো বলছি যে আমার পছন্দের কোম্পানি কি রয়েছে। কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ আমি আপনাদের ফাঁসিও দিতে পারি, যে কারণে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না। আমার পছন্দ মানে আপনার পছন্দ, এটা কোনো জরুরি নয়। তো আমার পছন্দের সবার প্রথমে বলবো, আমার তো ব্যাংক এবং এনবিএফসিতে আমি সবার প্রথমে পছন্দ রাখবো। সেই হিসেবে আমি বলবো যদি সেফটির সাথে যাওয়ার চেষ্টা করব আমি হলে, আপনি কি করবেন আমি জানি না, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করবে। তো আমি এই মুহূর্তে যদি আমার পছন্দের কোম্পানির কথা বলি, আমার পোর্টফোলিও থাকতেও পারে বা নাও থাকতে পারে। ফার্স্ট কোম্পানি আমি বলবো ব্যাংক অফ মহারাষ্ট্র এবং তার সাথে ব্যাংক অফ বরোদা। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে দুটো কোম্পানি। আর এনবিএফসি থেকে আমার পোর্টফোলিওর বা আমার পছন্দের কোম্পানিগুলো অলরেডি সবকটাতেই আমি 45% করে পজিটিভ মানে প্রফিটে বসে আছি, যার মধ্যে আভাস ফিনান্স এবং তার সাথে বাজাজ ফিনান্স। তো তার নাম আমি বললাম না। তো ব্যাংক এবং এনবিএফসি আমার ফার্স্ট চয়েস থাকবে, এবং তার সাথে পাওয়ার ইন্ডাস্ট্রি থেকে জেএসডব্লিউ পাওয়ার ধরতে পারেন, অলরেডি ভালো প্রফিট দিয়েছে। তার সাথে টাটা পাওয়ার অথবা আদানি পাওয়ার, এইগুলোর মধ্যে আমি সিলেকশন করার চেষ্টা করব। বর্তমানে আমার পছন্দের সব থেকে বেস্ট ইন্ডাস্ট্রি এগুলোই, পাওয়ার অথবা এনার্জি, তার সাথে ব্যাংক, এনবিএফসি, এটা ভবিষ্যতে ভালো করবে। নেক্সট কোশ্চেন করছেন স্টক মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট কি। একটু আগে যেটা আমি বললাম যে স্টক মার্কেটের লসের কারণ কি, তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়া এবং তাড়াহুড়ো করে এক্সিট করা, ভ্যালুয়েশন অ্যানালাইসিস না করা। আর সেটাকেই একটু যদি ঘুরিয়ে দিই তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এসে যাবে যে স্টক মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট কি। আমি একটু আগেই বললাম সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক জায়গায় অ্যানালাইসিস করে সঠিক জায়গাতে এন্ট্রি করা। এন্ট্রি যদি ঠিক থাকে বাকি সব ঠিক। মার্কেট আপনার কাছ থেকে 2 মাস 6 মাস এক্সট্রা টাইম নেবে, কিন্তু আপনাকে কখনো লস দেবে না। কিন্তু যদি এন্ট্রি ভুল হয়ে যায় তাহলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনি যত ভালোই কোম্পানি সিলেকশন করুন, যদি আপনার এন্ট্রি ভুল থাকে আপনি ভালো কোম্পানি থেকে লস করবেন। তো সবার আগে এন্ট্রি।
আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে তাড়াহুড়ো না করা। সেই কোম্পানিতে গ্রোথ করার জন্য সময় দিন, আরামসে দেখুন আপনি মাল্টিফোল্ড রিটার্নে পোর্টফোলিও ঢুকে যাবে। তো এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস। নেক্সট রয়েছে যেমন ধরুন ডিকসনের মতন কোম্পানি, কেউ যদি ডিকসনকে 600 টাকায় পারচেস করে থাকে, সে যদি 700-800-তে বিক্রি করে দেয়, তাহলে আজকে ডিকসন কোথায়? মাল্টিব্যাগার কোম্পানি। তো তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। নেক্সট কোশ্চেন করছেন কোন ধরনের নিউজের উপর রিয়াক্ট করা উচিত, অথবা কোন ধরনের নিউজগুলো মানে আমাদের দেখা উচিত, কোন ধরনের নিউজগুলোর উপর বেস করে ডিসিশন নেওয়া উচিত, যেটাকে রিয়াক্ট বলা হচ্ছে। তো আমি বলবো কোনো নিউজের উপরই কোনো ডিসিশন নেওয়া উচিত নয়, কারণ এই সমস্ত নিউজগুলো ক্রিয়েট করা হয় যাতে আপনি কিছু একটা রিয়াকশন করেন। মনে করুন আমি একজন HNI ইনভেস্টর এবং আমি চাইছি যে আমার কোম্পানি থেকে এক্সিট করব। তো সেক্ষেত্রে কি করব? আমি কোম্পানিটা নিয়ে বেশ কিছু পজিটিভ আপনার সামনে রাখবো। যখনই আপনাদের মনে হবে কোম্পানিটাতে খুবই ভালো, XYZ এন্ট্রি করেছে, তো আপনি যখনই কিনতে যাবেন, বড় কোয়ান্টিটিতে রিটেল ঢুকবে, তখন তারা ওই কোম্পানিটাকে আপনাদের ঘরে ঝুলিয়ে দেবে, ধীরে 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 তারা ছাপিয়ে দেবে। তো এরকমই মার্কেটে চলে। যখন মার্কেট ব্যাক টু ব্যাক নিচের দিকে আসতে থাকে, যেমন ধরুন এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, নিউজকে কেন বিলিভ করা উচিত নয়। কারণ নিউজ আপনাকে সবসময় ঠকানোর কাজ করে। নিউজ সবসময় আপনাকে স্রোতের দিকে নিয়ে যাবে, আর স্রোতের দিকে যেতে থাকলে আপনি আরো বেশি খাদে ঢুকে যাবেন, আপনি কখনো প্রফিট কামাতে পারবেন না। আপনাকে লজিক দিয়ে ভাবতে হবে। মনে করুন আজকে মার্কেট 23,600-তে ট্রেড করছে, নেক্সট সোমবার দিন, মঙ্গলবার দিন মার্কেট ওপেন হবে। যদি মার্কেট ওপেন হওয়ার সময় দেখছেন 3% পজিটিভে ওপেন হচ্ছে, তাহলে বাছাই করে করে পজিটিভ নিউজগুলো আপনার সামনে শোনানো হবে যে দেখুন এই কারণের জন্য মার্কেট উপরে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। আবার যদি মার্কেট 3% উপরের জায়গায় 3% ডাউনে ওপেন হয় নেগেটিভে, তাহলে বাছাই করে করে নেগেটিভ নিউজগুলো শোনানো হবে যে দেখুন এই নিউজগুলোর জন্য মার্কেট নিচে গেছে। অ্যাকচুয়ালি মার্কেট উপরে যাওয়ার জন্য যদি অতিরিক্ত উপরে চলে যায়, তখন কোনো একটা জিনিস প্রয়োজন যেটা ট্রিগার পয়েন্টস হবে, যেটার উপর রিজন দেখিয়ে মার্কেট কারেক্ট করে। আবার মার্কেট যখন নিচে চলে আসে, তখন কোনো একটা রিজন বা কোনো একটা ট্রিগার পয়েন্টস দরকার, যেটার উপর বেস করে মার্কেট উপরে যাবে। তবে মার্কেটকে কখনো টাইমিং করতে যাবেন না, কারণ মার্কেটকে যদি আপনি টাইমিং করতে চাইছেন, তার মানে আপনি নিউজের উপর বেস করে ডিসিশন নিচ্ছেন। আর সব থেকে বড় নেগেটিভ নিউজ, তার মানে মার্কেট বটমের আশেপাশে চলে এসেছে, আপনি তখন বটম যদি আরো বটম খুঁজতে চান, তাহলে আপনি ফেসে যাবেন। আর সব থেকে বড় পজিটিভ নিউজ, তখন মার্কেট ইউফোরিয়াতে চলবে, আপনি যেখানেই শেয়ার বিক্রি করবেন তার থেকে উপরে যাবে, তখন আপনাকে বিক্রি করতে হবে। কারণ সব থেকে বড় পজিটিভ নিউজের পরে মার্কেট আর বাহানা প্রয়োজন নিচে আসা। তো নিউজের উপর বেস করে যাবেন না, তাহলে আপনি স্রোতের উপর ভাসবেন, আর স্রোতের সাথে ভাসলে 98% রিটেল পয়সা লুজ করে, আপনাকে সেই দলে যোগ করতে হবে। আজকের মতো এই অবধি থাকবে। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কি করে কোম্পানির বেসিক অ্যানালাইসিস করতে হয়, কোনো কোম্পানি তার যে ডেটাগুলো দেখাচ্ছে ওখানে কোনো ডেটা ম্যানেজ করে দেখানো হচ্ছে কিনা, কি করে আইডেন্টিফাই করবেন, যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানি ভবিষ্যতে কতটা রিটার্ন দিতে পারে, কোম্পানির পি এক্সপেনশন বা কোম্পানির সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা, মার্কেটের সাইকেল কিরকম থাকে, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিরকম থাকে, কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি আমি। আর ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে আমার স্টুডেন্টদের জন্য। কোনো রকম ইনফ্লুয়েন্স হবেন না। যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং মনে করছেন স্টক মার্কেটকে ইন ডেপথ ডিপে ঢুকে জিরো থেকে অ্যাডভান্স শিখতে চাইছেন, তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হবে। ওই শর্ট টার্মে 2 মাস বা 6 মাসের অপশন ট্রেডিং এর চক্করে বা সাপোর্ট রেজিস্ট্যান্স ফিবোনাচি হাবিজাবি কনসেপ্টের চক্করে আমার কাছে আসবেন না। আমার কাছে অরিজিনাল পয়েন্টস পাবেন, একটু বোরিং প্রসেস, অ্যাকচুয়ালি যেখান থেকে প্রফিট কামানো যায় সেই সব পয়েন্টস। বাকি ওই শুধুমাত্র আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য হাজার হাজার খানা ক্লাস করিয়ে আপনাকে প্রমিস করানো যে অপশন ট্রেডিং এ প্রত্যেকদিন এত কামাবেন, ফিউচার ট্রেডিং এ প্রত্যেকদিন এত কামাবেন, ওইসব কনসেপ্টের জন্য আমার কাছে আসবেন না। যদি লং টার্মে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাসে যোগ হবেন। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।